আমি এখানে মাছ নিয়েছি, রুই মাছ, সাথে পাঙ্গাস মাছের কয়েকটা পিস ছিল। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে এখন দিয়ে দেবো এক টুকরো লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে আপনার মাছের মধ্যে যদি কোনো প্যাকাশে কোনো গন্ধ থাকে, প্লাস্টিক গন্ধ থাকে, তাহলে সেটা দূর হয়ে যাবে। আর মাছটা ভাজি করার পর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। একবার ট্রাই করবেন। আর মাছের মধ্যে আমি অল্প সামান্য একটু ছোটো চা চামচ 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। মাছটা ভালোভাবে মেখে নিই। এরপর আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি ভালো করে তেলটা গরম করি। আর এই 1 চামচ কিন্তু তেল দেওয়ার কারণে মাছটা আপনি যখন মাছের মধ্যে আমি 1 চামচ মাছটা এটার কারণে মাছ পরে আপনার যতই যেমনই হোক, খসখসে হোক, রুপো হোক, যেমনই হোক, মাছ কিন্তু আটকাবে না। সবগুলো মাছ খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে পারেন। এটা কিন্তু একটা ভালো টিপ। এটা অনেকেই জানে না। তো যারা জানেন না তারা জেনে নিন এবং এটা ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর করে মাছটা উল্টে এনেছে, দেখতে পাচ্ছেন একটু কিন্তু কড়াইয়ের মধ্যে লাগেনি। আর আমি দু পাটে ভালোভাবে মচমচা করে একটু ভাজি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ভাজি করেছি। অত মানে হালকাও ভাজি নাই, আবার একদম কড়া করেও নেই, বাট মচমচা করে ভেজেছি। এরপর একটু কড়াই বসিয়ে নিলাম, তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। সরি, আমার 2টা ভিডিও ডিলিট হয়ে গেছে, তার জন্য একটু হয়ে গেছে 2টা ভিডিও। তো এরপর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে একটু দিয়ে কেটে নিয়েছি। যাতে ঝালটা বের হয়ে যায়। আর মাছ ভাজির মধ্যে যদি কাঁচামরিচের ঝালটা লাগে, অনেক ভালো লাগে। তো এখন দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নেব। এখন এখানে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুরো না যায়। আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে। তো এখন আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা খুবই কম দিব, যেহেতু মাছের মধ্যে আমি লবণ দিয়েছি, তাই বুঝে শুনে লবণটা দেবেন। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো একসাথে মিক্স করা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি কিন্তু মরিচ দেখতেই পাচ্ছেন যে খুবই সামান্য দিয়েছি। তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দেবেন। এখন হচ্ছে আমি যখন একটু কষিয়ে নিলাম, কষানোর পর এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর এখন যে ঝোলের পানিটা দিয়েছি এটার মধ্যেই এখন আমি মাছটা দিয়ে দেবো। অলরেডি আমি মশলা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছিলাম। তো আরেকটু পানি দিয়ে দিলাম যে যাতে এই মাছটার মধ্যেই ভালোভাবে হয়ে যায়। আর যদি মাছটা দেওয়ার পর মনে হয় একটু দেওয়া লাগবে পানি, তাহলে আবার আরেকটু দেবো। মাছগুলোকে আমি 2বারে ভাজছি। এক ফ্রাই প্যান যখন হয়ে গিয়েছে তখন এটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আরেকটাও মাছ হচ্ছে। তো যখন ওটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব। আর এই মাছ রান্না করার সময় আমি কিন্তু এখন আর ঢাকনা দিব না। যদি মাছের মধ্যে যদি মচমচের ভাতটা রাখতে চান, তাহলে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে মচমচের ভাতটা চলে যাবে, মাছটা অনেক নরম হয়ে যাবে। আর যদি ঢাকনা না দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নেন, একটু ঝোলটা গাঢ় করে নেবেন, তাহলে মাছ রান্নাটা অনেক মজার হবে। বাসে ট্রাই করে দেখবেন, একদম মাছের কালিয়ার মতো। বাট আমি এখানে মাছের কালিয়ার মতো কোনো কিছুই ব্যবহার করিনি, আমি পেঁয়াজ বাটাও দিইনি।